স্ক্রিন প্লের শক্তি কতটা মজবুত হতে পারে তার জীবন্ত প্রমাণ এই মহারাজা সিনেমা। 2024 সালে এটি বেস্ট ইন্ডিয়ান মুভি। এটাকে বেস্ট ইন্ডিয়ান মুভি কেন বললাম তাই ভাবছেন তো? একটা সাধারণ ঘটনা থেকে ধীরে ধীরে একটা রোমহর্ষক কাহিনীতে কিভাবে পরিণত হয় তাই দেখবেন এই সিনেমায়। বর্তমান সময়ে ইন্ডিয়ান মিস্ট্রি থ্রিলার সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি। সিনেমার গল্প শুরু একটা সাদামাটা সিন দিয়ে, যেখানে দেখা যায় মহারাজা নামক একজন সাধারণ নরসুন্দর যার জীবনযাপন খুবই সাধারণ। তিনি তার মেয়ের সাথে শহর থেকে একটু দূরে নিজের বাড়িতে বসবাস করেন। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। বিজয় সেতুপতির অভিনয় বরাবরই চমৎকার, তবে এই সিনেমায় তিনি ঢেলে দিয়েছেন তার সবটুকুই। অন্য সব সিনেমার মতো এতেও অভিনয় করেছেন দুর্দান্ত। মহারাজা সিনেমাটা শুরু স্লো পেসে, গল্পটা ধীরে ধীরে এগোতে থাকে। হঠাৎ তিনি একদিন পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন। তিনি থানায় যান একটা চুরির রিপোর্ট লেখাতে। তিনি পুলিশকে জানান যে 3 জন চোর যারা আগে থেকেই তার ঘরে বসেছিল, তিনি যখন দোকান থেকে বাড়ি ফিরে তার ঘরে প্রবেশ করেন, পেছন থেকে একজন তার মাথায় আঘাত করে, যার কারণে তিনি অজ্ঞান হয়ে যান। ফলে তিনি চোর দলের কাউকেই চিনতে পারেননি। তিনি জানান চোরেরা তার বাড়ি থেকে চুরি করেছে টাকা পয়সা, সোনা গহনা, এসব কিছুই না। বাড়ি থেকে চুরি হয়েছে লোহার তৈরি মরচে পড়া একটা পুরনো ডাস্টবিন, যার নাম লক্ষ্মী। কি অবাক হচ্ছেন তো? পুলিশও অবাক হয়েছিল। তখন তারা ভেবেছিল হয়তোবা সেই ডাস্টবিনের মধ্যে দামি কিছু ছিল, কিন্তু মহারাজা জানান তার মধ্যে দামি এমন কোনো কিছুই নেই। পুলিশ বলে, মাত্র 500-600 টাকার পুরনো ডাস্টবিনের জন্য কেউ মামলা করতে আসে? পুলিশ ভাবে লোকটার মাথায় গন্ডগোল আছে। তখন তারা মহারাজাকে বলেন, যাও বাপু, তুমি বাড়ি যাও। এত বড় বড় ক্রাইম থাকতে সামান্য একটা ডাস্টবিন চুরির কারণ হিসাবে কোনো মামলা নেওয়া হবে না। তখনই বাধে বিপত্তি। মামলা না নেওয়া পর্যন্ত সে থানা থেকে বের হবে না। পুলিশ যখন মামলা না নিয়ে থানা থেকে তাকে বের করে দেয়, তখন মহারাজা উপায়ন্ত না পেয়ে হারানো ডাস্টবিন খুঁজে দেওয়ার জন্য পুলিশকে তিনি মোটা অঙ্কের টাকার ঘুষের অফার করেন। এর পাশাপাশি প্যারালালি একটা ঘটনা চলতে থাকে, যেখানে একদল চোর যারা ফাঁকা বাসায় চুরি করে, সেখানে যদি কোনো মানুষ থাকে, চুরি শেষে তাদেরকে হত্যা করে। আবার কখনো কখনো চোর দলের সদস্যরা বাড়ির কিশোরী বা যুবতী মেয়েদেরকে হত্যার আগে রেপও করে। এখানে বলা যাক খল চরিত্র নিয়ে অনুরাগ কাশ্যপ, যিনি হিন্দি সিনেমায় তার জাত চিনিয়েছেন তার সিনেমা পরিচালনার দক্ষতা দিয়ে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে। দর্শকরা হা করে দেখেছেন তার সিনেমা, কিন্তু অভিনয়েও তিনি যে এত সিদ্ধহস্ত তা এই সিনেমা না দেখলে বোঝা যাবে না। এখানে অনুরাগ কাশ্যপের চরিত্র বিচিত্র ধরনের। একদিকে তিনি মমতাময়ী পিতা, একজন আদর্শ স্বামী, কিন্তু অন্যদিকে তিনি একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। আবারও ফিরে আসি সিনেমার গল্পে। পুলিশ মহারাজার কাছ থেকে টাকা নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু এই চুরির কোনো কুলকিনারা করতে পারে না। এতক্ষণে মনে হচ্ছে না যে এটা একটা কমেডি মুভি, কিন্তু না, এই ডাস্টবিনের পেছনের একটা গল্প আছে। এক দুর্ঘটনায় যখন ঘরের ছাদ ভেঙে পড়ে, তখন এই ডাস্টবিন তার মেয়ের জীবন রক্ষা করে। তখন থেকেই এই ডাস্টবিন তাদের পরিবারের সদস্যের মতো হয়ে আছে। এ পর্যন্ত গল্পের প্লট সাজাতে সাজাতে 2 ঘন্টা 40 মিনিটের সিনেমার প্রথম হাফ শেষ হয়ে যায়। কিন্তু এরপরেই শুরু হয় নানা টুইস্ট। একের পর এক টুইস্ট আসতে থাকে, পেঁয়াজের খোসার মতো খুলতে থাকে নানা জট, যা দেখে আপনি ভাবতে বাধ্য হবেন এ কি হচ্ছে। এই সিনেমা যে কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে তা একেবারে নতুন বিষয়টি এমন নয়। আগেও এ ধরনের সিনেমা নির্মিত হয়েছে, তবে সিনেমার পরিচালক নিথিলান স্বামীনাথনের হাতের ছোঁয়া এবং বিজয় সেতুপতি ও অনুরাগ কাশ্যপের দুর্দান্ত অভিনয়ে এই সিনেমা নিয়ে গেছে অন্য এক লেভেলে। সেকেন্ড হাফের পর আপনি শুধু দেখবেন, কিন্তু সেই বিষয় নিয়ে ভাবার আগেই আবার এমন এক টুইস্ট চলে আসবে যা আপনাকে হতভম্ব করে দেবে। একের পর এক ঘটনার পর্দা উন্মোচিত হতে থাকবে, যার পেছনে রয়েছে আরও নানা ঘটনা।
কিভাবে একটা সাধারণ চুরির ঘটনা ধীরে ধীরে এক রোমহর্ষক কাহিনীতে রূপ নেয়, এই সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। এই সিনেমাটি বিজয় সেতুপতির কাঁধে ভর দিয়ে চলতে থাকে। এই সিনেমার টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। গল্পটি গতানুগতিক ধারার হলেও স্ক্রিন পেলে অন্য ধাঁচের। সিনেমার শেষ 15 মিনিট আপনার মনে এমনভাবে দাগ কেটে যাবে যা 4-5 দিন ধরে আপনি শুধু ভাবতে থাকবেন। এই সিনেমাতে আপনি অন্য সিনেমার মতো পরবর্তী কোনো ঘটনা প্রেডিক্ট করতে পারবেন না। এই সিনেমায় প্রথমেই বিজয় সেতুপতির ক্যারেক্টার বিল্ড আপ এমনভাবে করা হয়েছে যা দেখে আপনি নিজেও হয়রান হয়ে যাবেন যে একজন সাধারণ ছাপোষা মানুষ, কিন্তু তার উপর যখন বিপদ আসে তখন তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। সর্বশেষ কিছু কথা বলি। এই সিনেমায় না আছে কোনো আইটেম সং, না আছে কোনো বাহারি দৃশ্য। সাদামাটা একটা সিনেমা যা আপনি দেখছেন এবং যা ভাবছেন আর যা ভেবে আপনি পাবেন, কিন্তু সিনেমা শেষ করে যখন আপনি পুরো সিনেমা নিয়ে ভাববেন তখন তার ফলাফল পাবেন ভিন্ন রকম, যা আপনার ভাবনায় একবারও আসেনি। এর বেশি কিছু আমি বলবো না। বাকি পুরো বিষয়টি জানতে হলে আপনাকে দেখতে হবে সিনেমাটি। তবে আপনি যখন একবার দেখে শেষ করবেন তারপরই মনে হবে না, অনেক কিছুই মিস করেছি, আবার দেখা দরকার।